নমস্কার বন্ধুরা, মান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে গরমের একটা আদর্শ রেসিপি, যেটা অতিরিক্ত গরমে আমাদের শরীরকে যেমন রাখে ঠান্ডা, আর তেমনিও এটা এভাবে যদি রান্না করা যায় তাহলে খেতেও লাগে অসাধারণ। ছোট থেকে বড় সকলেই দুপুরে ভাতের সঙ্গে খেয়েও হয় তৃপ্তি, আর এই পদ দিয়ে যেন এক থালা ভাত খেয়ে নিতে ভালো লাগে অনায়াসে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি, কি দিয়েই বা করছি, সেই রেসিপিটা যে আপনাদের শেয়ার করলাম। তার জন্য প্রথমে আমি গুলে নিলাম একটুখানি গুঁড়ো দুধ। এখানে 2 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গুলে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ হলে একটু গাঢ় করে ইউজ করবেন, লিকুইড দুধে ফুটিয়ে। তো আমি এবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুখানি জল, একদম অল্প হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কেটে কুচি করে রাখা লাউগুলোকে। আর এই লাউগুলোকে কিন্তু খুব সুন্দর করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে। লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন দেখব যে লাউটা সেদ্ধ হয়ে গেছে, তখন এই রেসিপিটা কিভাবে করছি সেই ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দিয়ে দিই একটুখানি নুন, কারণ নুন দিলে খুব তাড়াতাড়ি লাউটা মজে যাবে। অনেক সময় কচি লাউ হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার অনেক সময় যদি লাউ একটু কম কচি হয়, সেক্ষেত্রে কিন্তু লাউটা সেদ্ধ হতে সময় লাগে। সেই জন্য একটু দেখে সেদ্ধ হয়েছে নাকি দেখে নামাতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা বড়ি, তেজপাতা, কিছুটা রাই, সাদা সর্ষে, কালো সর্ষে মিলিয়ে নিয়েছি অল্প, নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল বা সাদা তেল, নিয়ে নিয়েছি নুন, আর অল্প একটু চিনি। চলুন এবারে তার সঙ্গে লাগবে একটুখানি আদা। আদাটাকে আমি কিন্তু বেটে রেখেছি, আর আদার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে রেখেছি। আর এই যে আগেই বলেছি যে দুধটা আমি নিয়েছি, গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন, তবে একটু গাঢ় করে নিলে টেস্ট হয় অসাধারণ। আর এটা হয়ে গেল চিনি। আর যেহেতু এই রেসিপিতে হলুদ একেবারেই যায় না, কিন্তু আমরা গৃহস্থ বাড়িতে কোনো কিছু নাকি হলুদ ছাড়া খেতে নিই, সেক্ষেত্রে নামমাত্র আমি হলুদ দোষ কাটাতে ব্যবহার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই যে লাউটা সেদ্ধ হয়েছে নাকি। খেতে কিন্তু বেশ মজার হয়, আর হালকা পাতলা নিরামিষের যে কোনো দিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। সব সময় যে আমরা আমিষ খেয়ে নিই, খেতেও বিরক্ত লাগে, আবার নিরামিষে দিয়ে একটু হালকা পাতলার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিগুলো হয় খুব মুখরোচক, আর খেতেও লাগে মজার। তাহলে চলুন এবারে দেখে নিই লাউটা কতটা সেদ্ধ হলো। লাউটা আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। লাউটা কিন্তু আগেই বলেছি, কোনো লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার কোনোটা যদি খুব কচি হয় খুবই মিনিট 10-এর মধ্যে লাউ পুরো সেদ্ধ হয়ে যায়। কিন্তু এটা আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন। আমি এখানে কড়াই করেছি, তবে কড়াই করলে টেস্টটা বেশি হয়। প্রেশার কুকারে একটু পাঞ্চা ভাব আসে, তাহলে তাড়াগুলো থাকলে কিন্তু প্রেশার কুকারে ওটা একটা সিটি দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াই থেকে লাউ ঢেলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি, খুব একটা বেশি তেলের দরকার হয় না। যেহেতু বড়িটা আমার ভাজতে হবে, সেই জন্য একটুখানি তেল লাগবে। বড়িটাকে আমি মিডিয়াম লাল করে ভাজবো, অতিরিক্ত লাল করলে কিন্তু বড়িটা সেদ্ধ হবে না। সেদিকে নজর রেখে হালকা লাল করে কিন্তু বড়িটা আমি ভেজে নেবো। এখানে আমি ছোট বড়ি নিয়েছি, আপনার এখানে কিন্তু বিউলি ডালের যে বড়ি হয় সেটাও নিতে পারেন, সেটাও বেশ ভালো লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাঝারি সাইজের বড়ি নিতে পারেন, খেতে লাগে বেশ মজার। আবার বড়িটাকে কিন্তু আমি হালকা লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। রেসিপি প্রথমেই বলেছি, এটা যেহেতু নিরামিষ রেসিপি, ছোট থেকে বড় খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আছেন যারা লাউ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি এবার লাউ রান্না করে দেন, আশা করছি যারা পছন্দ করেন না তারাও চেটেপুটে এই লাউ খাবে। আর তাহলে চলুন, বড়িগুলো তো ভাজা হয়েই গেল, এবারে তুলে রেখে দিই বড়িগুলোকে। তারপরে কিন্তু ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর একটুখানি সর্ষে। সর্ষেটা চটপট করা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যতক্ষণ না চটপট করছে ততক্ষণ ওয়েট করব। সর্ষেটা বেশ ফাটতে শুরু করে দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি হালকা হালকা এটাকে নাড়াতে থাকবো ফোড়নটাকে। এই রেসিপিতে কিন্তু রাঁধুনি ফোড়ন দেয়, এতে অল্প করে আমি সর্ষে আর তেজপাতা ফোড়ন দিলাম। এটা কিন্তু লাউ শুক্তো, দুধ শুক্তো বলতে পারেন। অল্প একটু হলুদ, আগেই বলেছি এতে হলুদ যায় না, তবে
অল্প একটু হলুদ দিলাম, কারণ আমাদের সাধারণত হলুদ ছাড়া খাওয়া বারণ, মানে রান্না করা কোনো জিনিস হলুদ ছাড়া খাওয়া যায় না। তো ফর্মালিটি আমি অল্প একটুখানি হলুদ ফোড়নের সময় দিয়ে দিলাম, যাতে হলুদের গন্ধটা না আসে। আর এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা যে ছিবড়েটা, আমি জুসটাকে বার করে ছিবড়েটাকেও এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ফাটলে ছিবড়েটা, কিন্তু আদাটা কিন্তু এখানে খুব বেশি ভাজা যাবে না, হালকা নাড়াচাড়া করে নেব। একটু জাস্ট তেলটায় শুরু হবে, তখনই কিন্তু ভাজা, অল্প একটু ভাজা শুরু হলেই এর মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা লাউটা আমাকে দিয়ে দিতে হবে। খুবই ইজি আর খুব সামান্য মশলা দিয়ে রেসিপিটা হয়ে যায়, খুবই ঝটপট হয়ে যায়। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, ফোড়নের সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। মজার এই রেসিপিটা আপনারা কারা কারা লাউ এইভাবে রান্না করেন চাইলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি পাঠাতে পারি। আর এরই সঙ্গে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর আপনারা যদি কোনো ইউনিক রেসিপি জানা থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে পারেন। আমি কিন্তু আপনার রেসিপিটা অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা চান যে আমি রেসিপি দেখাই, তাহলে কিন্তু আপনার পাঠানো রেসিপিটা আমি অবশ্যই সকলের সামনে তুলে ধরবো আর আপনার নাম দিয়ে। তাহলে চলুন, যারা যারা রেসিপি পাঠাতে চান আমাকে পাঠাতে পারেন, আমি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে রেসিপি আপনার থেকে নিয়ে অবশ্যই ভিডিও করে দেখাবো। চলুন তাহলে, এবারে তো হয়েই গেল, মোটামুটি রেসিপিটা কমপ্লিট হয়ে এসেছে। এরপরে ভেজে রাখা বড়িগুলো রেডি আছে। একটুখানি নাড়াচাড়া করে আমি আবারও এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুন দিয়েও আবার একটু নুন দিলাম, কারণ নুন আমি আগে অল্প দিয়েছিলাম, এখানে আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর যেই বলেছিলাম দুধটা গুলে রেখেছিলাম, ওই দুধটাকে কিন্তু এবার আমি লাস্টে ব্যবহার করব। তার আগে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে বড়িগুলোকে। লাউয়ের সঙ্গে বড়িটাকেও দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে ফোড়নের পরে। দেখতেই পাচ্ছেন বড়িগুলো দিলাম, কারণ নালে কিন্তু বড়ি সেদ্ধ হবে না। সেক্ষেত্রে নাবানোর কিছুটা আগেই বড়ি দিয়ে আবার মিশিয়ে দেবো লাউয়ের সঙ্গে। লাউটা কিন্তু বড়ির সঙ্গে বেশ মিশে যাবে, আর খেতেও লাগবে বড়িগুলো অসাধারণ। লাউ রান্না বড়ি ছাড়া যেন অসম্পূর্ণ, তাই না? তাহলে চলুন ভালো করে মিশিয়ে নিই। আর এবারে মোটামুটি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিন্তু যে দুধটা আমি রেখেছিলাম গুলে, সেই দুধটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দিয়ে দিলাম আদার রসটা দিয়ে কিন্তু লাউয়ের মধ্যে ভালো করে দুধ আর আদার রসটা ভালো করে মিশিয়ে দেবো। এতেই কিন্তু আসবে টেস্ট। এটাকে দুধ শুক্তো লাউ বলতে পারেন বা লাউ শুক্তানি বলতে পারেন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আবারও একবার বলছি, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু দুধ শুক্তো এতে কোনো রকম লঙ্কা ব্যবহার হয় না, এটা শুক্তোর মধ্যে লঙ্কা এমনিতেও ব্যবহার হয় না, এর মধ্যে ব্যবহার করব অল্প চিনি। আপনারা একটু চিনি মিষ্টি মিষ্টি হলে কিন্তু নিরামিষ রান্না ভালো লাগে, আর লাউয়ের ক্ষেত্রে মিষ্টিটা যেন অসাধারণ লাগে। সেক্ষেত্রে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের যতটা চিনি খাবেন সেই হিসেবেই দিতে পারেন, তবে মিষ্টি মিষ্টি হলে লাউয়ের টেস্টটা অসাধারণ হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য লাউ শুক্তো বা দুধ লাউ শুক্তো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আবারও একবার কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এতটাই, তৈরি হয়ে গেছে লাউ শুক্তো পরিবেশন করার জন্য একেবারে অসাধারণ রেসিপি। চাইলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আজকের মতো এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকের মতো চলুন খাওয়াটা পরিবেশন করে দিই, লাউ দুধ শুক্তো বা লাউ শুক্তানি। আর ওপর দিয়ে কিন্তু ঘি দিতে একদমই ভুলবেন না। 1 চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। অবশ্যই ঘি দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।